কলকাতায় আরেকটা দিন। আর আমি একটা জায়গায় ঘুরতে, কোথায় যাচ্ছি রাস্তায় তোমাদেরকে বলছি। চলো যাওয়া যাক। ড্যাডি মাম্মিরা সব এখানে আছে, আমরা এবার উঠবো গাড়িতে। আমরা এসে পৌঁছে গেছি ফাইনালি ইন্ডিয়ান মিউজিয়ামে। টিকিটগুলো কত টাকা নিল? 75 75 ইচ বাচ্চারও? লাগে। ও ও এখন যাচ্ছি এই মিউজিয়ামের কম্পাউন্ডের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাচ্ছি। যাবো, দেখি কি কি আছে। কেমন ছিল? কি খেলে তুমি? ভেজ স্যান্ডউইচ। এখন আমরা দেখা শুরু করেছি জিনিসগুলো। উপরে যাব একটু পরে। প্রথমে শুরু করলাম এখান থেকে। দেখো এখানে লেখা আছে দর্পণিকা। এটা এসছে হচ্ছে পুরী থেকে, 14th সেঞ্চুরির এই জিনিসটা। এটা দেখো একটা লেডি এখানটা হচ্ছে দেখছে হচ্ছে মিরর। তো তখনকার কারিগররা কত সূক্ষ্ম কাজ করছিল, কি সুন্দর নখ করেছে, মানে নখগুলো কত সূক্ষ্ম, মানে মনে হচ্ছে সত্যি সত্যি একটা মানুষ দাঁড়িয়ে আছে। এটা কি? অবলোকিতেশ্বরা, বিহার থেকে। আচ্ছা, আমাদেরকে না একটু এইসব নিয়ে একটু লেখাপড়া করতে হবে। অবলোকিতেশ্বরাটা কি? কারণ বাইরেও একটা দেখলাম সেরকম অবলোকিতেশ্বরা। ওয়াও ওয়াও, দেখো পাথরেও কত সুন্দর কাজ। এখন হয়তো এই কাজ হবেও না। হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি এই কাজগুলোর এখন পাওয়া খুবই মুশকিল। জানো সেদিন একটা দেখছিলাম ডকুমেন্টারি, ওখানে বলছিল যে মাদুরাইতে যারা পাথরের কাজ করে তারা মানে একটা স্বতন্ত্র একটা পুজো করে, যে যেন আমার হাতে যে জিনিসগুলো বানানো হচ্ছে সেগুলো যেন মানে ঠাকুরের থেকে আশীর্বাদ চায়, যেন একদম মানে মনের মতো করে হোক। যে হ্যাঁ শিবের একটা ফর্ম। আর এখানটা দেখো ওই সব দেবনাগরীতে লেখা আছে। ভাবো মানে কত কিছু আমরা হারিয়েছি, বলো কত ইনফরমেশন লুজ করেছি আমরা। হ্যাঁ সদাশিবা মানে শিবার একটা ফর্ম আর কি। ওই রুদ্রটা হচ্ছে শিবা, যখন মানে অ্যাঙ্গ্রি শিবা হচ্ছে রুদ্র, এটা হচ্ছে সদাশিবা হচ্ছে মানে একদম হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, এগুলো কি? এটা আচ্ছা এগুলো কি জিনিস? এগুলো এগুলো এত বড় বড় পিলার? ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা এখানে ওয়ার্শিপ অফ বোধি ট্রি, ওই জিনিসটাই এখানে রেখেছে। আচ্ছা এগুলো সব কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে? এগুলো আমরা কিছু পড়তেই পারছি না। না না, এগুলো কিছু একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো কি ল্যাঙ্গুয়েজ সেটাই তো বুঝতে পারছি না আমরা। দেখো এখানেও একটা কিছু লেখা আছে, কিন্তু কি লেখা আছে মানে সত্যি এগুলো দেখলে মনে হয় যে আমরা কত আনপড় গাওয়ার, আমরা এই একটাই ল্যাঙ্গুয়েজ শিখে নিজেকে লিমিট করে রাখি। এগুলো কত কিছু লাইফে শেখার আছে। ও ওয়াও, বাবা রে। এবার কয়েন দেখছি, এগুলো সব গোল্ড, কপার, এগুলো হচ্ছে সব গুপ্তা এম্পারার। তারপরে এগুলো হচ্ছে মিডেভাল, আর্লি মিডেভাল কয়েন্স, মানে 7th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি পর্যন্ত। বাপ রে বাপ, কি প্রেম উজানের। আচ্ছা আস্তে আস্তে আস্তে, বাবা আর এতটা উঠবো। এগুলো সব কি? সব পাথর এগুলো। এখানে সব কি আছে? লাইফ ডিউরিং ওড্রিভেন পিরিয়ড। ওর্ডোভিশিয়ান পিরিয়ড। কি সুন্দর বলো, এখানে লেখা আছে কার্বনিফেরাস পিরিয়ড, মানে 360 মিলিয়ন ইয়ার্স আগে শুরু হয়েছিল অ্যান্ড 74 মিলিয়ন ইয়ার্স, মানে বুঝতে পারছো কত দিন এইসব চলেছে। কোথা থেকে সব পেয়ে এনেছে রেখেছে এখানে। এটা একটা আইরিশ ডিয়ার, বাবা কত বড়। ভাবো যখন বেঁচে থাকবে তখন কত বড় থাকবে। হ্যাঁ কি এগুলো? এগুলো কোনো একটা ম্যামেল টাইপের, ব্যাট টাইপের দেখাচ্ছে। হ্যাঁ এটা একটা ফ্রগ। কেমন
এবার আমরা যাচ্ছি জুলজিক্যাল গ্যালারি। মারাইন ইকোসিস্টেম, কি সুন্দর! Wow! এটা হচ্ছে কনিফেরাস ফরেস্ট। এটা হচ্ছে হাই অল্টিটিউড। এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। কি সুন্দর এখানে। এটা মানে এমনি এগুলো আসল নয় বাবা, এটা আমরা একটা অন্য একটা সেকশনে এলাম। বিভিন্ন অ্যানিমালদেরকে রাখা হয়েছে, টাইগার। পুরো এলিফ্যান্টটাকে দেখে মনে হচ্ছে মানে জানি না এটা আসল নাকি। এইটা রেপ্লিকা, ওইটা আসল গন্ডারের মতো। এটা হাতি। ওরে বাবা কি বড়! আমি মানে মোবাইলে ঠিক দেখা যাচ্ছে না। এদিকে রাইনোসর একটা আছে, এটা জিরাফ। হ্যাঁ, এটা হচ্ছে একটা এলিফ্যান্ট। বাবা দেখো, আমি নিজেদের দেখাচ্ছি এখানে এরকম করে কত বড়। এটা নীলগাই। এটা ইয়াক। কত সব নতুন নতুন। হ্যাঁ, এটা হচ্ছে সিল মাছ। বাবা, ওইটা একটা হচ্ছে রিং সিল, এটা হচ্ছে ফুডেড সিল। এইটা একটা কি বড় নর্দার্ন ফার সিল। ওয়াল রাস। বাবা, এটা দেখো এখান থেকে শুরু হচ্ছে। ওই তো বাবা, বিশাল বড়। এটা হচ্ছে স্কেলিটন অফ ওয়েল। কত বড় তো দেখো তো। ওখান থেকে বেরিয়ে এসে তোমাদেরকে একটু এই ভিউটা দেখাই। ওয়াও, সেই পুরোনো দিনের বাড়ি, ঐতিহ্য। দেখো, আমার না মাঝে মাঝে টাইম ট্রাভেল করতে ইচ্ছে করে। নিশ্চয়ই সেদিনগুলো মানে মিক্স ছিল খুবই টর্চার ছিল ইংরেজের। ইন্ডিয়ার সিস্টেমটাও অনেকটা ভালো ছিল না বলতে পারি, যখন ভালো শাসন ব্যবস্থা ছিল না। কিন্তু এই যে জিনিসগুলো তখন তৈরি হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আর আজকাল আর দেখতে পাওয়া যায় না। এবার আমরা এসেছি রেপটাইলস দেখবো বলে। এই তো এখানে রেপটিলিয়া, ক্রকোডাইল। ক্রোকোডাইল। ওরে বাবা রে, কত বড় কত বড়! এখান থেকে শুরু হয়েছে। ও দেখো ক্রোকোডাইলের মুখটা দেখো। এই তো এখানে ক্রকোডাইলের মুখটা। বাবা, কত টাইপের সাপ! বাবা, সাপের তো নামই জানি না। এটা মনে হয় না। রিজার্ভ সাপ। বাবা, সাপগুলো প্রেজার্ভ করে রেখেছে। এই কালো সাপটা কি সাপ? 17। 17। আচ্ছা, 17 নম্বরের সাপটা কি সাপ? ময়াল সাপ। এটাই তো ময়াল সাপ। দেখে মনে হচ্ছে পুরো একদম রিয়েল সাপটা। আমরা ঢুকে পড়েছি ইজিপ্টের ওখানটা। বাবু যেও না, ওখানে লেখা থাকে। The mummy is probably about 4000 years old. সবাই এত টায়ার্ড হয়ে গেছে, এসে সবাই বসে পড়েছে। চলো এবার বেরোই তাহলে, চল। আর আমাদের উজান এখানে আউট অফ মুড। যাচ্ছি কিছু খাবো। অলরেডি সানসেট হয়ে এসেছে, সন্ধে হয়ে যাবে এখন। আমরা এলিয়ট পার্ক ক্রস করলাম এখন, আর যাচ্ছি একটা রেস্টুরেন্টে পৌঁছলে তোমরা দেখবে কোথায় যাচ্ছি আমরা। মিউজিয়াম থেকে 3 থেকে 5 কিলোমিটার ট্রাভেল করলেই তোমরা পেয়ে যাবে এই ইসকনের রেস্টুরেন্টটি। এখানে ব্যাঙ্কোয়েটেরও ফ্যাসিলিটি আছে। আমরা দেখতে পাচ্ছি আজকে মনে হয় একটা কোনো বিয়ে বাড়ির প্রোগ্রাম চলছে বা বিয়ে হয়ে গেছে। আমরা এখন রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি, কিছু খাওয়া দাওয়া করবো। দেখা যাক কী খাবার পাওয়া যায়। দেওয়ালে খুব সুন্দর করে
কৃষ্ণর অনেকগুলো নাম লিখেছে, মুকুন্দা, কেশবা, কুঞ্জ বিহারী, দ্বারকাধীশ, পার্থ সারথী, সব মানে কৃষ্ণর নাম। কৃষ্ণা, হরি, মাধবা, ব্রজরাজ, রাধা, রমনা, জগন্নাথ, তারপরে গোপীনাথ, এসব নামগুলো এখানে আছে। আরও অনেক, গোপাল, রামা, কোনটা মিস করলাম, সবই বলে ফেললাম বোধহয়। আমাদের বিকেল হয়ে গেছে তো বললো এখন ভাতের আইটেম পাওয়া যাবে না, এই হচ্ছে এখন সাউথ ইন্ডিয়ান আইটেমস অ্যাভেলেবেল। দেখি স্ন্যাক্স, সে চলো তো বাবু যাই, কি আছে দেখি একটু ওই দিকটা, ওই দিকটা ওখানে আছে, দেখি কি আছে। এটা হচ্ছে বেকারি সেকশন, চলো তো সামনে যাই একটু বাবু। হ্যাঁ বেকারি, এটা মিষ্টি, এটা আমাদের দোসা এসে গেছে, বাবা বেশ লম্বা হয়েছে তো, আর সার্ভিং স্টাইলটা বেশ ভালো, একদম পুরোনো দিনের, কাঁসার থালায় কাঁসার বাটিতে সার্ভ করেছে। কেমন টেস্ট? ভালো। ভালো। এবার অনুপমারটা আসবে, তোমারটা আসবে। ভালো টেস্ট, খেয়েছো? কেমন খাবো বাবু, কেমন খেতে? ভালো। ভালো। ভালোই তো লাগছে। ওয়াও কি সুন্দর একটা লনে করে ব্যবস্থা করেছে ওদের। কারোর আজকে হয়তো বিয়ে আছে এখানে, মানে উইদাউট অনিয়ন গার্লিকেও এত সুন্দর একটা মানে লোকেরাও সেরকমভাবে কাস্টমাইজ করছে নিশ্চয়ই। আমরা তো ভাবি যে বিয়ে বাড়ি মানেই হচ্ছে চিকেন মাটন, এখানে তবুও লোকেরা ওদিকে যেখানে নিলে তোমার বিয়ে করে দেবে। বাবা, বাবা, এখানেও একটা HDFC ব্যাংক আছে। কি সুন্দর একটা সেট আপ করেছে, স্টেজ টাইপের করেছে। এখানে টি কফি স্টল, ওখানে খাবার স্টল, ওখানে হয়তো কিছু একটা ছবি টবি তোলার জায়গা। বাহ খুব বড়, অনেক বড় জায়গা নিয়ে করেছে, খুব সুন্দর করেছে।